স্পেশাল মশলা ছাড়াই শামি কাবাব তৈরি করুন ঘরে থাকা মশলা দিয়ে। আর এই শামি কাবাব খেতে অসম্ভব মজার। সামনে কোরবানির ঈদ, আর কোরবানির ঈদে এরকম মজাদার শামি কাবাব পরিবারের সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। আজকে দারুণ মজাদার শামি কাবাব তৈরি করা দেখাবো। খেতে দারুণ মজার হয়। শামি কাবাব তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংসতে হাড় এবং চর্বি কিছুই থাকবে না। সলিড মাংস আমি টুকরো করে কেটে নিয়েছি। এখানে বুটের ডাল নিয়েছি হাফ কেজি, রসুন নিয়েছি একটা রসুন, বড় সাইজের একটা রসুন কোয়া করে নিয়েছি, এলাচ নিয়েছি, তেজপাতা নিয়েছি, আস্ত জিরা নিয়েছি, স্টার মশলা নিয়েছি 2টা, পেঁয়াজ কুচি নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি 7-8টা। এখন আমি মাংসগুলোকে প্রেসার কুকারে দিয়েছি। আর প্রেসার কুকারে দিলেই খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। মাংস আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিব 1 চামচ আদা বাটা। এখন দিয়ে দিব ধুয়ে রাখা ডাল। এখানে বুটের ডাল আস্তটা অথবা এভাবে ভাঙা ডালটাও দিতে পারেন। এখন সব মশলা আমি এই মাংস এবং ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিব। খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে এটা সিদ্ধ হওয়ার পরে শিলপাটাতেও বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। এখন এখানে সিদ্ধ করার জন্য 2 কাপের মতো পানি দিয়েছি, লবণ দিলাম পরিমাণ মতো। সবশেষে আমি ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চামচ। তো এই যে সিদ্ধ হয়ে গেছে, মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন যেটা করব, তেজপাতাগুলোকে আমি ফেলে দিব, কারণ তেজপাতা ব্লেন্ড করব না। তেজপাতার ভেতরের যে ফ্লেভারটা থাকে সেটা চলে এসেছে। তো মাংস আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিলাম পুদিনা পাতা। আমি এখানে হাফ কাপ পুদিনা পাতা দিয়েছি, হাফ কাপ দিয়েছি কাঁচামরিচ কুচি, 1 কাপ বেরেস্তা, দিয়ে দিব 2টা ডিম। আর ডিম দিলে এই কাবাবটা যখন আপনি ভাজবেন তখন ছড়িয়ে যাবে না, কাবাবটা খুব সুন্দরভাবে ভাজা যাবে। খুব ভালো করে ডিম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন হাতে একটু তেল মেখে কাবাব শেপ করে নিতে হবে। আর এই কাবাবগুলো ফ্রোজেন করেও রাখতে পারেন, প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। তবে অবশ্যই ঢাকনাযুক্ত একটা বক্সে রেখে দিতে হবে। তো এই যে সবগুলো কাবাব শেপ করে নিয়েছি আমি। আর এখন ফ্রোজেন করার জন্য একটা বক্সে রেখে দিব। আর এভাবে রাখতে হবে যাতে করে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। আমি একটা পলি দিয়ে রেখেছি যাতে করে একটার সঙ্গে আরেকটা লেগে নষ্ট না হয়। যখন বাসায় কোনো গেস্ট আসবে আপনি ঝটপট করে কাবাব ভেজে নিতে পারবেন, একদম ঝামেলা মুক্ত। আর এই কাবাব বিরিয়ানি, পোলাও অথবা গরম ভাতের সঙ্গেও খেতে দারুণ মজার হয়। পরোটার সঙ্গেও খেতে পারেন। এরকম মজাদার শামি কাবাব হয়ে গেল ভাজা, একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। দারুণ মজার হয় খেতে। সামনে কোরবানির ঈদ, আর এই ঈদে পরিবারের সবাইকে খুশি করতে এরকম মজাদার শামি কাবাব তৈরি করতে পারেন বাসায়, একদমই ঝামেলা মুক্ত। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুস্বাদু হয়েছে, কতটা মজার হয়েছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ।